Hello friends and viewers, today I am going to discuss the second part of Alam's Own House, the famous partisan story written by Dibyendu Palit. আলমের নিজের বাড়ি নামে দিব্যেন্দু পালিতের বিখ্যাত গল্প, তার ইংলিশ ভার্সন আমরা আজকে পড়ব। আমরা ফার্স্ট ডেটের পর থেকে আজকে টেক্সটটা শুরু করব। Actually, now Alam was traveling. He is on the aircraft or aeroplane. His breath had become heavy. তার শ্বাস ভারী হলো, and he realized it only when the smell of a burnt cigarette reached his nostrils. এবং সে এটা বুঝতে পারলো যখন একটা পোড়া সিগারেটের গন্ধ তার নাকে এসে পৌঁছলো। He breathed out and in and tried to get back to normal. এবং স্বাভাবিক হতে চেষ্টা করলো, because he was thinking now. There was no need to climb thousands of feet in order to travel a distance of just 45 minutes. 45 মিনিটের ভ্রমণের জন্য হাজার হাজার ফিট ওঠার দরকার থাকে না, প্রয়োজন হয় না। Although not very clear, one could see the reality down below. যদিও পরিষ্কার নয়, তথাপি একজন দেখতে পেতে পারে নিচের জিনিসগুলোকে বাস্তবে। Of shrubs, trees, rivers and fields. সে এগুলো দেখতে পাচ্ছিল কারণ সে এখন এরোপ্লেনে ছিল। If one looked down from the aircraft, কেউ যদি দেখতে চায় তাহলে এয়ারক্রাফট থেকে দেখতে পেতে পারে। And some concrete structures too, এবং কিছু কংক্রিটের কাঠামো দেখা যেতে পারে। After having moved smoothly on a straight course, the aircraft had now started to sway. কিছুটা সোজা যাওয়ার পরে এখন এয়ারক্রাফট একটু দুলে উঠলো। The blue of the sky was gradually being lost to the clouds. এখন আকাশের নীলাভ ভাবটা মেঘের মধ্যে কিন্তু হারিয়ে গেল। Alam felt a slight change in the temperature inside the aircraft too. এখন আলম ট্রেনের মধ্যে এই প্লেনের মধ্যেও কিছুটা টেম্পারেচারের পরিবর্তন অনুভব করলো। It was the end of August. আগস্ট মাসের শেষ। This was the time for the rains. এখন তো বৃষ্টির সময়, বর্ষাকাল। Maybe there was a storm going on outside. হয়তো বাইরে এখন ঝড়ও চলছে, আগস্ট মাসে যা হয়। At that moment there was tinkling of the bell. ঠিক সেই মুহূর্তে বেল বাজলো। And the glowing of lights requesting passengers to fasten their seat belts. এবং আলো জ্বলে উঠে প্যাসেঞ্জারদের অনুরোধ করা হলো তারা যেন তাদের সিট বেল্ট বেঁধে নেয়। Followed by a warning from the air hostess. এবং তারপরে এয়ার হোস্টেসের একটা সতর্কবাণী শোনা গেল। In the seat next to Alam, Firoz had been busy smoking. আসলে যে পোড়া স্মোকিং এর গন্ধ, সিগারেটের গন্ধ, সেটা হচ্ছে এই ফিরোজ সিগারেট খাচ্ছিল। আলমের পাশের সিটে বসেছে ফিরোজ। আমরা ফিরোজকে পাচ্ছি আর একটা ক্যারেক্টার যে কিনা আলমের বন্ধু। সেও ইনভাইটেড in the very seminar. Running through the paper he had prepared for the seminar. এবং সেমিনারের জন্য যে পেপারটা প্রস্তুত করেছে সেটা একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। Now as he shut his briefcase he inquired, have you reached? এবং ব্রিফকেস বন্ধ করতে করতে সে প্রশ্ন করলো। এনকোয়ার মানে প্রশ্ন করা, জানতে চাইলো আমরা কি পৌঁছে গেছি। এখানে কোথায় পৌঁছানোর কথা বলা হচ্ছে, যে কলকাতা বিমানবন্দরে আমরা পৌঁছে গেছি কিনা। Still about 15 minutes to go. এখনো 15 মিনিট যেতে বাকি। আলম looked at his watch. আলম তার ঘড়ির দিকে তাকালো and replied, at such a low flight there's bound to be some bumping. As he spoke, the aircraft entered a thick mass of white clouds. সাদা মেঘের মধ্যে প্রবেশ করলো এয়ারক্রাফটটা। But it did not bump as much as they thought it would. যতটা ভেবেছিল যে বাম্পিং করবে, কিন্তু বাম্প হলো না। Soon they were out of it. The smokiness changing into a clearer sky. এই ধোঁয়া ধোঁয়া ভাবটা কেটে গিয়ে একটা পরিষ্কার আকাশ তারা দেখতে পেল। This sky space belongs to India. এই আকাশ এখন ভারতের, আমরা ভারতের আকাশে রয়েছি। There was the bell again. আবার বেল বাজলো and the warning lights were out. এবং সতর্ককারী আলো আবার চলে গেল। ফিরোজ said, we have no what you call fundamental rights over it.
আমাদের আর কোনো, যেটাকে তুমি বলতে পারো যে মৌলিক অধিকার এর উপরে নেই। অর্থাৎ তারা বাংলাদেশ থেকে এসেছে, এখন ভারতবর্ষের আকাশে তারা রয়েছে, তারা সেমিনারে অ্যাটেন্ড করতে এসেছে, ফিরোজ এবং তার বন্ধু সেন্ট্রাল ক্যারেক্টার আলম। ফিরোজ লুকড সাইডওয়েজ অ্যান্ড গ্ল্যান্সড অ্যাট আলম, পাশে তাকালো এবং আলমের দিকে তাকালো ফিরোজ। বাট অ্যাট দ্যাট মোমেন্ট দেয়ার ওয়াজ নাথিং আলম কুড থিঙ্ক অফ টু সে, কিন্তু সেই মুহূর্তে এরকম কিছু ভেবে বলার মতো পরিস্থিতিতে আলম ছিল না। অ্যাকচুয়ালি আলম এখন তার বন্ধু ফিরোজ যেটা জিজ্ঞাসা করছে বলতে পারছে না কেন, বিকজ হি ওয়াজ ডিপড ইন হিজ ওন থটস, মেমোরি, নস্টালজিয়া এনগালফড আলম কমপ্লিটলি। ফিরোজ হ্যাড সেড ইট লাইটলি, ফিরোজ যদি হালকাভাবে বলেছিল যে ভারতের আকাশে আমাদের আর কোনো মৌলিক অধিকার নেই, বাট ইট ওয়াজ কোয়াইট অবভিয়াস দ্যাট হি ওয়াজ সিরিয়াস, কিন্তু এটা পরিষ্কার ছিল যে সে কিন্তু সিরিয়াস ছিল। এভার সিন্স দ্য ইনভাইটেশন ফর দ্য সেমিনার অ্যারাইভড, হি হ্যাড বিন কনস্ট্যান্টলি লুকিং ফর এনকাউন্টার আর্গুমেন্টস উইদিন হিজ টপিক, তার এই টপিকের মধ্যে এনকাউন্টার করার জন্য কাউন্টার আর্গুমেন্টস সে খুঁজে বেড়াচ্ছিল। As if otherwise his arguments would not be valid enough, না হলে যেন তার এই আর্গুমেন্টস গুলো ভ্যালিড করবে না। He had argued about this till very last dread night, এই গত রাত পর্যন্ত সে এগুলো আর্গু করেছে। ফিরোজ বিলিভড ইন দ্য কালচারাল ডিফারেন্স অফ দ্য টু কান্ট্রিজ, ফিরোজ বিশ্বাস করে যে একটা সাংস্কৃতিক পার্থক্য রয়েছে দুটো দেশের মধ্যে। এখানে টু কান্ট্রিজ রেফার্স টু ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। He had said India and Pakistan. He had said friendship was a good thing. সে বলল ফ্রেন্ডশিপ একটা ভালো জিনিস বটে, বাট ইট ওয়াজ ডেঞ্জারাস টু ইউজ ইট অ্যাজ এ বেইট, কিন্তু টোপ হিসাবে যখন ব্যবহার করা হয় এটা কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। পিপল ওর ক্লোথস বিকজ দে ওয়ান্টেড টু কভার দেয়ার বেয়ার বডিজ, আসলে লোকে পোশাক পরে তারা তাদের মানে নগ্ন দেহকে, খালি গাকে ঢাকার জন্য। But that did not mean they had to wear clothes that were identical in cut and color as well. একই রঙের, একই আকৃতির পোশাক না পরলেও চলতো। Where was the scope for individuality then? তাহলে ব্যক্তি স্বাতন্ত্রতার কি হলো? কেন তাহলে দেশের জাতীয় পোশাক, কেন তাহলে দেশের জন্য সবার একই রং দরকার? The problem was আলম ওয়াজ নট এবল টু আইডেন্টিফাই উইথ ফিরোজের থটস, সমস্যাটা ছিল আলম আসলে ফিরোজের এই ভাবনার সঙ্গে আইডেন্টিফাই করতে পারছিল না। সে এই ন্যাশনালিটি বা যে ফিরোজের যে এই ভাবনা তার সঙ্গে একাত্ম হতে পারছিল না। ওয়াজ ইন্ডিভিজুয়ালি লিমিটেড টু কাট অ্যান্ড কালার অনলি, শুধুমাত্র কি ব্যক্তি স্বাতন্ত্রতা এই পোশাকের কাট এবং কালারের উপর ডিপেন্ড করে? মেবি ফিরোজ ওয়াজ ট্রাইং টু এক্সপ্রেস সামথিং ডিপার, হয়তো আরো গভীরে কোনো কথা ফিরোজ বলতে চাইছে। আসলে যেটা ফিরোজ হিন্ট করতে চাইছে সেটা হচ্ছে রিলিজিয়াস ডিফারেন্সের কথাও কিন্তু বলছে, যেখানে ইটেবল ম্যাটার দ্যাট ওয়াজ নট কোয়াইট ক্লিয়ার ইভেন টু হিজ ওন সেলফ, সেটা তার নিজের কাছেও যদিও পরিষ্কার নয়। হিজ আইডিয়াজ ওয়ার ডিরেক্টেড টুয়ার্ডস দ্য কনসেপ্ট অফ ইয়োর্স অ্যান্ড মাইন, তার ধারণাগুলো আসলে একটা ধারণার দিকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার এবং আমার। সো আলম সেড, তাই আলম বলল, ডাজ ইট মিন এনিথিং, এর কি অন্য কোনো অর্থ রয়েছে? ইফ উই হ্যাড দ্য টাইম অ্যান্ড পেশেন্স উই কুড অ্যাকচুয়ালি হ্যাভ কভার দিস ডিস্টেন্স বাই ফুট, যদি আমাদের সময় থাকতো, আমাদের ধৈর্য থাকতো, আমরা তাহলে এই প্লেনে আসতাম কেন? আমরা তো পায়ে হেঁটেই দূরত্বটা হেঁটে চলে আসতে পারতাম। থিংস উড হ্যাভ বিন ভেরি সিম্পল দেন, তাহলে সবকিছু বেশ সাধারণ থাকতো। Where there was no distance, there was no need to organize a seminar, especially on friendship. বিশেষ করে বন্ধুত্বের উপরে, এই টপিকের উপরে সেমিনার করার কোনো প্রয়োজনই পড়তো না যদি না আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকতো। দূরত্ব আছে বলেই তো তাই ফ্রেন্ডশিপের উপরে সেমিনার করার প্রয়োজন পড়েছে। আলম ডিড নট নো হাউ ক্লিয়ার হি হিমসেলফ ওয়াজ, আলম পরিষ্কার ছিল না, সে কতটা জানতো না সে কতটা পরিষ্কার। বাট হি ওয়াজ হ্যাপি টু হ্যাভ সেড দোজ ওয়ার্ডস, কিন্তু ওই কথাগুলো বলে সে খুব খুশি হলো। ফিরোজ নটেড হিজ আইব্রোজ, হি প্রেসড দ্য ব্রাউন লাইটার ইন হিজ ফিস্ট, ইট ওয়াজ নট টু লাইট এ সিগারেট। হোয়াট ডু ইউ মিন, তাহলে তুমি কি বলতে চাও? I accepted the invitation because I wanted to come to Kolkata.
আমি আসলে এই আমন্ত্রণটা গ্রহণ করেছি এখানে ফ্রেন্ডশিপের উপরে সেমিনার অ্যাটেন্ড করার জন্য শুধু নয়, আমি কলকাতা আসতে চেয়েছিলাম, রিপ্লাইড আলম। আলম বলল, আদারওয়াইজ আই ফাইন্ড দিস সেমিনার্স অ্যান্ড স্টাফস কোয়াইট ডজি। উই হ্যাভ দ্য সেম ল্যাঙ্গুয়েজ, সিমিলার ক্লোথস, সেম ফুড হ্যাবিটস অ্যান্ড দ্য সেম ওয়েদার। আমাদের সেম ওয়েদার, সেম ফুড হ্যাবিটস, প্রায় সিমিলার ক্লোথস এবং সেম ল্যাঙ্গুয়েজ, তাহলে এই ধরনের সেমিনারের কি দরকার? দ্য ডিফারেন্স লাইজ অনলি ইন দ্য পলিটিক্স। শুধু কেবলমাত্র রাজনৈতিক ভাবে আমাদের এই পার্থক্যটা রয়েছে। হোয়াট রেলিভেন্স ডাজ এনিথিং এলস হ্যাভ? এর কি প্রাসঙ্গিকতা রয়েছে? অর্থাৎ আলম তার মত পরিষ্কার করলো যে দুটো দেশের মধ্যে একই খাদ্য, একই খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, ফলে দ্য ডিফারেন্স ইজ নট ভেরি ক্লিয়ার। Don't finish up the 2-day seminar in 5 minutes. I sat up 6 nights and used a whole bundle of papers to prepare this paper. This was how Firoz was going to build up his argument. এইভাবে ফিরোজ তার মত তৈরি করছিল যে মানে দুদিনের সেমিনারকে 5 মিনিটে তুমি এত সহজেই শেষ করে দিও না। আমি 6টা রাত বসে এই বিশাল বান্ডল অফ পেপারস তৈরি করেছি। This was how Firoz was going to build up his argument. এইভাবে তার যুক্তিকে সাজাচ্ছিল। He was stalling for time as if before getting to the main point. আসলে সে যেন সময় নিচ্ছিল মেন পয়েন্টে যাওয়ার আগে। Then said, তারপরে বলল, the difference does not lie even in politics. আসলে ডিফারেন্সটা রাজনীতিতে নয়, it lies in religion. এটা একটা মেইন পয়েন্ট, and this theory can never be denied. যেটা আলম তার এখনো পর্যন্ত স্মৃতির মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত ঘোরের মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত সে কলকাতাকে তার রুট বলে মনে করে বলেই কিন্তু এই রিলিজিয়ানের ব্যাপারটা যেন তার মাথায় এখনো খেলেনি। তাই তার কাছে মনে হয়েছিল ইট ওয়াজ ইররিলেভেন্ট টু conduct a kind of seminar between the two countries, Bharat and Bangladesh. But to Firoz, it lies in religion, the difference of politics, the difference of religion. Can you avoid this point however much you try? যতই তুমি চেষ্টা করো না কেন, তুমি কি এটাকে অস্বীকার করতে পারবে? The aircraft had probably begun to descend. সম্ভবত প্লেন নামতে শুরু করেছে। ডিসেন্ট মানে অবতরণ করা। The silence at this time was deeper. এখন নিস্তব্ধতা আরো বেশি গভীর হয়েছে। It was quite possible for any comment to reach the other passengers. এখন অন্যান্য যাত্রীদের কাছে যে কোনো কথাবার্তা পৌঁছে যেতে পারে as well. That is a matter of imposition. At other times he would have pointed out, অন্য সময় হলে সে হয়তো যুক্তি দিয়ে বলতো, since it was the most blindingly assertive of all slogans, it was the most dependable. We concentrate more on the differences of religion than on the differences between the rich and the poor, the oppressor and the oppressed. আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভালোই মনোনিবেশ করতে পারি ধর্মের ভিত্তিতে যে ভেদাভেদ, ধর্মের ভিত্তিতে যে পার্থক্য, তার উপরে আমরা মনোনিবেশ করি। কিন্তু আমরা যে ডিফারেন্সেস বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, ধনী গরিবের মধ্যে যে পার্থক্য রয়েছে, দ্য অপ্রেসার অ্যান্ড দ্য অপ্রেসড, এগুলো সব সত্যি কথা, বাস্তব কথা। তাহলে তো আমাদের দেশে, যে কোনো দেশেই, ওয়েদার ইট ইজ ইন্ডিয়া অর বাংলাদেশ, তাহলে কিন্তু এই বৈষম্যগুলো থাকতো না, সমাজ অনেক এগিয়ে যেত, সভ্যতার বিবর্তন ঘটে যেত অনেক দ্রুত এবং উন্নতির পথে মানুষ এগোতে পারত। কিন্তু দ্য অপ্রেসার মানে অত্যাচারী এবং অত্যাচারিতের পার্থক্য, ধনী দরিদ্রের পার্থক্য নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না, যতটা আমরা কনসেন্ট্রেট করি ডিফারেন্স অফ রিলিজিয়ান। এবং সেই জন্য ধর্মীয় গোড়ামির কারণে আমরা একই দেশে বসবাসকারী হিন্দু মুসলিমের মধ্যে আমরা সেই দূরত্ব আমরা রিয়েলাইজ করি, এবং এই জন্যই আমাদের পলিটিক্যাল যে পার্টিসগুলো তারাও এই ফায়দা নিতে থাকে, হোয়াট এভার দ্য পার্টি ইট মাইট বি। এই জন্য পলিটিক্যাল ডিফারেন্স এবং রিলিজিয়াস ডিফারেন্স, এই দুটো কিন্তু আমাদের সমাজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। And that is because it absolves us from responsibility and makes it easy for us to escape from reality. এবং এটা আমাদের দায় দায়িত্ব থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, এবং এটা আমাদের কাছে সহজ করে বাস্তবটা থেকে আমাদের দূরে সরে যেতে। কারণ কি, এই যে সমস্যাগুলো আমাদের রয়েছে সেখান থেকে মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে তাকে অন্যদিকে চালিত করার এটা একটা উপায়। মানে তাদেরকে সহজেই এই ধর্মের নামে এবং পলিটিক্সের নামে উস্কানি দেওয়া যায়, সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত রাখা যায়, whether it is media or the general public.
এবং এই ব্যাপারটি প্রি ইন্ডিপেন্ডেন্স স্টেটেও কিন্তু ভারতকে ভুগতে হয়েছিল। আসলে এই লিগেসি আমরা বহন করে বেড়াচ্ছি এবং এর জন্য মূলত দায়ী ব্রিটিশরা আসলে এই খেলাটা খেলে দিয়ে গেছে, এই কার্ডটা খেলে দিয়ে গেছে, হিন্দু মুসলিম কার্ড খেলেছে তারা, এই বিভাজনের রাজনীতিটা করে দিয়ে গেছে, অ্যান্ড উই আর ফুলস দ্যাট উই কন্টিনিউ দিস। But then he thought there was no point in saying these things. কিন্তু তারপরে তার মনে হলো যে এই সমস্ত কথাগুলোর কোনো যুক্তি নেই। Not all questions had answers. সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই। আসলে এই প্রশ্নগুলো আমাদের আসতে পারে যে আমরা মানে ধর্মে ধর্মে ভেদাভেদ নিয়ে এত মাথা ঘামাই, আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো এবং আমাদের দুটো দেশ তার পলিসি ভীষণভাবে নাকি চিন্তা করে, কিন্তু তারা ধনী দরিদ্রের মধ্যে, অত্যাচারিত এবং অত্যাচারিতের মধ্যে যে পার্থক্য যে রয়েছে সেগুলোকে সংশোধনে, কারেকশনে তারা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসলে তারা তাদের মানে সরকার এবং গদি টেকাতে চায়, এটা সমস্ত দেশের সমস্ত সরকারের জন্যই কিন্তু প্রযোজ্য। And sometimes one did not feel like giving an answer either. সব প্রশ্নের যেমন উত্তর হয় না এবং কখনো কখনো উত্তর দিতেও অনেকে চায় না। Was it possible that Rakat, who had had the same thoughts and same ideas as the ones he had had just now? আচ্ছা, রাকারও কি ঠিক এই একই রকম ভাবনা রয়েছে যেটা তার রয়েছে, নাকি রাকা ফিরোজের মতো করেই ভাবে? আসলে এই ভাবনাটা এখন কার মাথায় এলো? আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার আলমের মাথায়। And was that why she had sent her reply through Sneha instead of writing herself? এবং এই কারণেই কি সে স্নেহা মাসিমার মাধ্যমে উত্তরটা পাঠিয়েছে? Or did language mean only the letters? নাকি চিঠির মধ্যে যে ভাষা রয়েছে তাই শুধু সে বোঝাতে চেয়েছে? Confused by his own questions, Alam was trapped into hesitation. আলম আসলে নিজের প্রশ্নে কনফিউজড হয়ে হেজিটেটেড হয়ে পড়লো, ইতস্তত বোধ করলো। হি নিউ কোয়াইট এ বিট অ্যাবাউট রাকাজ ফিলিংস বাট নট অল। হ্যাঁ, এটা নিশ্চিত যে সে রাকার কিছু ধারণা জানে, অনুভূতি জানে, কিন্তু সব অনুভূতি তো সে আর জানে না। তাই রাকা এখন কি ভাবতে পারে সেটা নিয়ে সে ভাবলো। ফিরোজ অফকোর্স উড নট এগ্রি টু এনি অফ দিস। ফিরোজ অবশ্যই এগুলোর কোনোটার সঙ্গে সহমত পোষণ করবে না, কারণ ফিরোজ খানিকটা তার সেমিনারের জন্য যে প্রিপারেশন নিয়েছে এবং সে মানসিকভাবে সেও জানে যে দেয়ার ইজ দ্য ডিফারেন্স অফ politics, there is the difference of policies of the governments, and there is the difference of religion between these two countries, Bharat and Bangladesh. He was different in temperament, এবং সে টেম্পারামেন্টেও আলাদা। For the moment he sat ramrod straight for landing, এখন সে একদম সোজা হয়ে বসলো for landing and moved on to a different topic, এবং একটা আলাদা টপিকে চেঞ্জ করলো। যে র্যামরড স্ট্রেট, র্যামরড হলো কামান, বন্দুক ইত্যাদিতে বারুদ ঠেসে ভরার জন্য ব্যবহৃত লোহার দণ্ড। আসলে এই র্যামরডের মতো, লোহার দণ্ডের মতো একদম সোজা হয়ে বসলো। কে সোজা হয়ে বসলো? এই আলম এবং ফিরোজ, কারণ তারা এখন অবতরণ করবে। আলম, আর ইউ রিয়েলি নট গোয়িং টু স্টে উইথ মি? ফলে টপিক চেঞ্জ করে ফিরোজ জিজ্ঞাসা করলো, আলম তুমি কি সত্যি আমার সঙ্গে থাকবে না? I have told you it would not be polite. You could have dropped in to see them even if you stayed with me. যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে তবু তাদের সঙ্গে দেখা করে তো আসতে পারো। Then hesitantly Firoz added, the people you are talking of are not even related to you. এবং যে লোকেদের কথা বলছো তারা তোমার সম্পর্কের কেউ নয়, আত্মীয় নয়, তবুও তুমি তাদের কাছে থাকবে। Are we related? আমরা কি আত্মীয়? Yet if ever I left Dhaka and came back to it, I would always stay with you. যদিও যদি কখনো আমি ঢাকা ত্যাগ করি এবং ফিরে আসি, আমি সবসময় তোমার সঙ্গে থাকব। The aircraft touched down, and in the excitement of the impact, they were interrupted for a while. Making their way through the standing passengers and climbing down the stairs, Alam picked up the conversation again. আবার আলম কথোপকথন করলো যখন তারা সিঁড়ি দিয়ে নেমে এলো এবং বেরিয়ে এলো। It is not that you are going to be totally alone. এটা এমনটা নয় যে তুমি একদম একা হয়ে যাবে।
ইটস এ ম্যাটার অফ জাস্ট ওয়ান নাইট, শুধু এক রাত্রি। রহমান সাহেব ইজ গোয়িং টু বি হেয়ার টুমরো মর্নিং, আগামীকাল সকালবেলায় রহমান সাহেব এখানে চলে আসবেন। বিসাইডস দেয়ার ইজ খান চৌধুরী ফ্রম দ্য মিশন, মিশন থেকে খান চৌধুরী সাহেবও থাকবেন। Friends, though Alam eventually migrated to Dhaka after his father's death, he regularly exchanged letters with Raka, and Raka gradually became the root of his longing for home, and it is the nostalgia, and that's why when he got the chance to come back to Kolkata, it was not only for the seminar but also to have a meeting with রাকা, কারণ রাকা এর আগে চিঠিতে অনেকবার তাকে ডেকেছে। আসলে পরে আমরা জানতে পারবো রাকা তাকে ডেকেছে কারণ সে জানতো বা সে বিশ্বাস করত আলমের পক্ষে বোধহয় আর কখনো ফিরে আসা সম্ভব নয়। যাই হোক, সে তাই অবশ্যই তার বাড়িতে যেতে চাইছে, বিকজ রাকা বিকেম দ্য রুট অফ হিজ লঙ্গিং ফর দ্য হোম। ফিরোজ ওয়াজ কোয়েট, ফিরোজ একটু চুপ করলো। There must have been a shower some time back, একটু পরেই হয়তো বৃষ্টি শুরু হতে পারে। There was dampness all around, চারদিকে একটা স্যাঁতস্যাঁতে ভাব। The air was moist, but the light sunshine was gradually taking away the humidity. The sun was soft enough to let it drape around the body comfortably. As he walked towards the customs enclosure, a faint memory came back home. So the faint memory came back to him. This is the direct reference to memory, because one of the prominent and important themes of Dibyendu Palit's story Alam's Own House is the memory and nostalgia, as I have already told it. এবং এর সঙ্গে সঙ্গে Indian atmosphere, at the atmosphere of Kolkata has been depicted. 3 years back he had walked in exactly the opposite direction towards the aircraft. 3 বছর আগে সে ঠিক উল্টো দিকে হেঁটে গিয়েছিল, ফলে তার কাছে এই স্মৃতিটা ফিরে আসছে যখন এয়ারক্রাফটের দিকে সে যাচ্ছিল, অর্থাৎ বাংলাদেশ ফিরে যাচ্ছিল। As he had walked away, he had been looking at the visitors gallery. যখন সে এয়ারক্রাফটের দিকে যাচ্ছিল, কখন না 3 বছর আগে। So it is the past, and the past and present actually commingle in Alam's memory. আলম আসলে বর্তমান এবং অতীত এই দুটোকে একসঙ্গে নিয়ে হাঁটছে, কারণ তার স্মৃতিতে এবং তার স্মৃতিতে সে তাজাভাবে রাকার মেমোরিটাকে রেখেছে। কারণ 3 বছর আগে তার বাবা মারা যাওয়ার ফলে সে যখন ঢাকায় ফিরে যাচ্ছিল, ভিজিটার্স গ্যালারির দিকে তাকাচ্ছিল সে বারবার। কেন? হিজ আইজ সার্চিং ফর রাকা, কারণ তার চোখ রাকাকে খুঁজছিল, ফর হুম হি হ্যাড এ কাইন্ড অফ ফ্যাসিনেশন অ্যান্ড ফিলিং। She was there, obviously she was there. রাকা বিদায় জানাতে এসেছিল 3 বছর আগে, and so were স্নেহা and অনন্ত. স্নেহা refers to স্নেহা মাসিমা, রাকাজ মাদার, and অনন্ত মেসমশাই, রাকার বাবা। এরাও সবাই বিদায় জানাতে এসেছিল। He had not been able to locate them immediately. সে তৎক্ষণাৎ তাদেরকে ঠিক চিনতে পারল না। There was a large number of people clustered together. অসংখ্য পরিমাণ লোক, অনেক লোক একসঙ্গে জড়ো হয়েছিল, thronged together, assembled together. And all those who came to say goodbye looked the same. এবং যারা বিদায় জানাতে এসেছিল সবাইকেই যেন একই রকম দেখাচ্ছিল, তাই আলম চিনতে পারছিল না কোথায় রাকা, অনন্ত মেসমশাই এবং স্নেহা মাসিমা দাঁড়িয়েছিল। But the wave of a white hand among them had told him where she was. কিন্তু একটা সাদা হাতের আন্দোলন বা হাত নাড়া বুঝিয়ে দিয়েছিল যে রাকা কোথায় দাঁড়িয়ে আছে। এখানে she refers to রাকা। ফলে আলম চিনে নিয়েছিল এক পলকেই। হি কুড নট বিয়ার দ্য সিন, সে আসলে ওই দৃশ্যটা যেন সহ্য করতে পারছিল না। ইভেন আফটার দ্য ফ্লাইট হ্যাড লেফট ফর এ লং টাইম হি কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস। আসলে দীর্ঘক্ষণ প্লেন ছাড়ার পরেও সে যেন কোনো কিছুই চিন্তা করতে পারছিল না। টুডে হি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ হার্ডলি এ ডিস্টেন্স, জাস্ট 45 minutes অর মেবি এ ম্যাক্সিমাম অফ 1 hour। সে যেন এটাকে বুঝতে পারলো এটা কোনো দূরত্বই নয়, 45 মিনিটের একটা দূরত্ব, অথবা বড়জোর 1 ঘন্টার দূরত্ব। অ্যান্ড ইট টুক হিম 3 years টু মেক দ্য জার্নি। আর সময় লেগে গেল 3 বছর তার সেই রুটের কাছে ফিরে আসতে, তার হোমে ফিরে আসতে। দ্য ফোর্স অফ ওল্ড মেমোরিজ কম্পেলড হিম টু লুক অ্যাট দ্য গ্যালারি এগেন। সেই পুরনো স্মৃতিগুলো, ওল্ড মেমোরিজ,
বলে দিস ইজ দ্য স্টোরি অফ মেমোরি, দিস ইজ দ্য স্টোরি অফ নস্টালজিয়া, দিস ইজ দ্য স্টোরি অফ পাস্ট, হোয়ার দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট কোমিঙ্গল। সেই পুরনো স্মৃতির গুলো বাধ্য করলো তাকে, কম্পেলড মানে বাধ্য করা, গ্যালারির দিকে সে তাই আবার তাকালো। হি ওয়াজ নট লুকিং ফর রাকা, এবারে সে আসলে রাকাকে খুঁজছিল না, কারণ সে জানে যে রাকা এখানে থাকবে না। দো হি ওয়াজ চেকিং আউট হিজ সাসপিশন, সে আসলে তার সন্দেহকে একবার ঝালিয়ে নিচ্ছিল, চেকিং করছিল। আসলে আশা তো যদি রাকা দাঁড়িয়ে থাকে। অ্যাবাউট এ উইক ব্যাক হি হ্যাড সেন্ট 2 letters বাই পোস্ট, এক সপ্তাহ আগে, প্রায় এক সপ্তাহ আগে সে দুটো চিঠি পোস্ট করেছিল, কন্টেনিং অলমোস্ট দ্য সেম ইনফরমেশন, একই তথ্য জানিয়ে, কনফার্মিং হিজ ভিজিট উইথ ডেট, তার তারিখ সহ আসার ব্যাপারটাকে একদম নিশ্চিত করে, অ্যাসিওরিং হিজ ভিজিট উইথ ডেট, টাইম অ্যান্ড ফ্লাইট নাম্বার, এবং ফ্লাইট নাম্বারও দিয়ে দিয়েছিল যদি কেউ তাকে স্বাগত জানাতে আসে। ওয়ান ওয়াজ ফর রাকা, একটা চিঠি সে লিখেছিল, দুটো চিঠি লিখেছিল, একটা রাকাকে লিখেছিল অ্যান্ড দ্য আদার ফর স্নেহা মাসিমা, আর একটা লিখেছিল স্নেহা মাসিমাকে। ওয়ান রিজন ওয়াজ দ্যাট হি ওয়ান্টেড টু মেক শিওর অ্যাট লিস্ট 1 letter রিচড, কারণ সে চাইছিল অন্তত একটা চিঠি নিশ্চিতভাবে পৌঁছাক। ইভেন ইফ দ্য আদার গট লস্ট, অন্যটা যদি হারিয়ে যায়, কারণ ভারতীয় বা বাংলাদেশি ডাক বিভাগ তো, ডাক বিভাগের সৌজন্যে অনেক চিঠি হারিয়ে যায়, তা সে যাই হোক যদি অন্তত একটা চিঠিও পৌঁছায়। বাট মেইনলি হি ওয়ান্টেড টু বি ক্লিয়ার ইন হিজ রিজনিং, কিন্তু সে তার যুক্তিতে নিশ্চিত ছিল সামন্স অ্যাড্রেস কুড নট বি জাস্ট কলকাতা, একজনের ঠিকানাটা তো আর শুধু কলকাতা হতে পারে না। হি ওয়ান্টেড টু মেক ইট ক্লিয়ার দ্যাট ফ্রম দ্য এয়ারপোর্ট হি ওয়াজ গোয়িং টু গো স্ট্রেট টু পার্ক সার্কাস, এয়ারপোর্ট থেকে সে সরাসরি পার্ক সার্কাস যাবে। হোয়াট মোর কুড হি রাইট, এর বেশি আর সে কি লিখতে পারত, কারণ পার্ক সার্কাসেই তো সে এতদিন কাটিয়েছে, তা এর চেয়ে বেশি আর বলার কিছু নেই। অ্যাট দিস মোমেন্ট লুকিং অ্যাট হার ওয়াচ, would not রাকা নো দ্যাট দিস মর্নিং আলমস অ্যাড্রেস ওয়াজ কলকাতা নট ঢাকা, এখন নিশ্চয়ই এই মুহূর্তে তার ঘড়ির দিকে তাকিয়ে রাকার বুঝে নেওয়া উচিত যে আলম কোথায় রয়েছে, আলমের ঠিকানা এখন অবভিয়াসলি কলকাতা নট ঢাকা, কারণ ফ্লাইট নাম্বার, টাইম, ডেট সব তাকে চিঠিতে আগাম জানানো ছিল। আলমস ইমাজিনেশন ওয়াজ বিং কালার্ড বাই থটস সাচ এজ দিস, আসলে আলমের কল্পনা এভাবে এই চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ ছিল। কনফার্মড দ্যাট রাকা ওয়াজ নট দেয়ার হি লুকড বিয়ন্ড দ্য বাসলিং ক্রাউড, নিশ্চিত হয়েও যে রাকা ওখানে নেই, তবুও সে আরো একবার চিৎকার করা ভিড়ের দিকে তাকালো। খান চৌধুরী হ্যাড হিমসেলফ কাম টু রিসিভ দেম, খান চৌধুরী নিজেই এসেছেন তাদেরকে রিসিভ করার জন্য। অ্যালং উইথ হিম ওয়ার 2 members অফ মৈত্রী সংসদ, মৈত্রী সংসদের আরো 2জন সদস্য এসেছেন তাদেরকে রিসিভ করার জন্য। অ্যামাং দেম আলম রেকগনাইজড সুদেব বোস, তাদের মধ্যে একজন সুদেব বোস যাকে সে চিনতে পারলো। হি হ্যাড বিন টু ঢাকা লাস্ট ইয়ার অন এ সিমিলার কনফারেন্স, সুদেব বোস ঢাকাতে ঠিক একই রকমের একটা কনফারেন্সে গিয়েছিলেন, সেই জন্য সুদেব বোসকে তিনি চিনতে পেরে গেছেন, মৈত্রী সংসদের সদস্য। বাট দ্য অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান হ্যাড লেড টু ইটস ক্যান্সেলেশন, কিন্তু জিয়াউর রহমানের মৃত্যু এবং তার খুন এই সেমিনারটাকে ক্যান্সেল করে দিয়েছিল। অন দ্য ওয়ে টু দ্য সিটি ইন দ্য কার হি ওয়াজ টকিং গ্র্যান্ডলি অ্যাবাউট দ্যাট, গাড়িতে বসে তারা এটা নিয়ে কথা বললো গ্র্যান্ডলি। নাইদার ফিরোজ নর আলম কুড বি হিজ লিসনার্স, ফিরোজ কিংবা আলম কেউই তার শ্রোতা হলো না। ইট ওয়াজ অ্যান ওল্ড স্টোরি, এটা তো সেই পুরনো গল্প। ইভেন খান চৌধুরী নিউ অ্যাবাউট ইট, এমনকি খান চৌধুরীও এটার ব্যাপারে জানে। তাই সুদেব বোস যেটা বলছিল সেটার ব্যাপারে কেউই ইন্টারেস্টেড ছিল না গাড়িতে যারা যাচ্ছিল। প্রবাবলি ইট ওয়াজ ফর দ্য 4th person. Soon he changed the subject and started rattling off statistics on how many people had crossed over to this side after the creation of Pakistan. যাই হোক, পাকিস্তান গড়ে ওঠার পরে কত মানুষ ওখান থেকে এদেশে এসেছে তার একটা পরিসংখ্যান দেওয়া শুরু করলো। And Firoz had begun to find mistakes with the numbers, এবং ফিরোজ এই সংখ্যাটা নিয়ে ভুল খুঁজতে শুরু করলো। If this continued, the whole seminar would move into this car. যদি এটা চলতে থাকে তাহলে তো গোটা সেমিনার আর সেমিনার হলে হবে না, এই গাড়িতেই হয়ে যাবে। ইরিটেটেড বাই দ্য সিচুয়েশন, যাই হোক এই পরিস্থিতিতে বিরক্ত বোধ করে আলম সেড, আলম বলল ফিরোজ পাস এ সিগারেট, ফিরোজ একটা সিগারেট দাও তো। অল অফ এ সাডেন, এক্ষুনি দিচ্ছি। আই এম কামিং ব্যাক টু কলকাতা আফটার অলমোস্ট 3 years, প্রায় 3 বছর পরে আমি এই কলকাতায় ফিরছি। লেট মি মেক ইট স্টিমুলেটিং, এটাকে আমাকে গ্রহণ করতে দাও, রসাস্বাদন করতে দাও। সুদেব স্টপ, সুদেব থামলো।
কারণ ডাইরেক্ট রেফারেন্স পেয়ে গেছে যে আলমের এগুলো পছন্দ হচ্ছে না। দেন হি সেড টু আলম, তারপরে আলমকে বলল, কলকাতা ইজ ফ্যামিলিয়ার টু ইউ, ইজন্ট ইট? কলকাতা তোমার কাছে পরিচিত, তাই না? অ্যাকসেপ্টিং এ লাইট ফ্রম ফিরোজেস আউটস্ট্রেচ লাইটার, কারণ ফিরোজ হাত বাড়িয়ে যে লাইটার থেকে আগুন দিচ্ছিল সেখান থেকে আগুন নিয়ে, অ্যান্ড ট্রাইং টু লাইট দ্য সিগারেট উইথ হিজ আনপ্র্যাকটিসড হ্যান্ড, কারণ সিগারেট খেতে অভ্যস্ত নয়, তাই অনভ্যস্ত হাতে সিগারেটে টান দিয়ে আলম রিপ্লাইড, ইট ইজ দ্য ল্যান্ড অফ মাই বার্থ। কি বলো কি, কলকাতাকে চিনি মানে? কলকাতা আমার জন্মস্থান। ইট ইজ দ্য ল্যান্ড অফ মাই বার্থ, ইট ইজ মাই রুট, ইট ইজ মাই হোম। উইথ দিজ ওয়ার্ডস হি কুড সাবমার্জ হিমসেলফ ইন হিজ ওন আইডেন্টিটি। এই কথাগুলো বলে সে তার নিজের পরিচয়ের মধ্যে ডুব দিল। আসলে আবার একটা আমরা থিম, তার ডাইরেক্ট রেফারেন্স এই স্টোরিতে পাচ্ছি। দিব্যেন্দু পালিত হ্যাজ ভেরি ডেলিবারেটলি ইউজড দ্য টার্ম identity, memory, nostalgia. Actually, these are the theme which actually was craved by the partition writers. Bengal partition, সেই স্টোরি যত আমরা পড়ব তাতে একটা আইডেন্টিটি এবং আইডেন্টিটি ক্রাইসিস সেটা সেন্ট্রাল ক্যারেক্টারগুলোর মধ্য দিয়ে আমরা পাই। Was the land of one's birth also one's native land? একজনের জন্মস্থান কি তার নেটিভ ল্যান্ড হয়? This question often made him feel homeless. আসলে এই ভাবনাটা তাকে হোমলেস করে তোলে। It did now again. এটা আরো একবার তাকে করলো যে এখানেই সে জন্মেছে, এটাই তার জন্মস্থান, এটাই তার জন্ম শহর, কিন্তু এখানে সে এখন আর থাকে না। তাহলে তার হোম কোথায়? সে এখন ঢাকাতে থাকে। এই সেন্স অফ হোমলেসনেস, রুটলেসনেস actually engulfed Alam, the central character. The next subject was the War of 1971. এর পরের বিষয় ছিল 1971 এর যুদ্ধ। কলকাতা was then crazy about শেখ মুজিব। তারপরে কলকাতা একদম ক্রেজি হয়ে উঠল শেখ মুজিবের ব্যাপারে। সুদেব বাবু reminisced about a meeting at the monument grounds of ময়দান। ময়দানের মনুমেন্টের তলায় যে মিটিং হয়েছিল সেটার ব্যাপারে স্মৃতিকাতর হয়ে পড়লেন। সুচিত্রা মিত্র, দ্য এমিনেন্ট সিঙ্গার অফ কলকাতা, হ্যাড বিন ইনভাইটেড টু সিং। বিখ্যাত বাংলা গায়িকা, বাংলা গানের গায়িকা, জনপ্রিয় গায়িকা সুচিত্রা মিত্রকে ডাকা হয়েছিল। আলম রিমেম্বার দ্যাট টু, আলমেরও ওটা মনে রয়েছে। হি ওয়াজ ইন কলকাতা দেন, তখন সে কলকাতায় থাকতো। হি হ্যাড স্টুড অ্যাট দ্য fringes of those millions of people and had heard the declaration of the name of a new country, a country about which he had no idea at all then. সে তখনও একটি নতুন দেশের ঘোষণার ব্যাপারে শুনেছিল, একটা নতুন দেশের নাম, যে নামটার সম্পর্কে তার কোনো ধারণাই তখন ছিল না। আসলে কোন দেশের কথা বলা হচ্ছে? ইট ইজ বাংলাদেশ, where he is residing now. And now he was wearing the badge of that country. আর এখন সে ওই দেশের ব্যাজ পরে রয়েছে, সে ওই দেশের প্রতিনিধিত্ব করছে। As they proceeded a little further, যখন তারা আরো একটু এগিয়ে গেল, the sky changed, আকাশ বদলালো। Along with a moist wind, there were also fine drops of rains. হালকা বৃষ্টি পড়া শুরু হলো। The advantage of sitting by the windows was to be able to indulge in facing the onslaught of the breeze outside. বাইরের বাতাস পাওয়া যায় জানলার পাশে বসলে। From Nazrul Islam Avenue to CIT Road, the turning on the left led to Salt Lake. বাঁ দিকে সল্ট লেকের রাস্তা চলে গেছে। Next they would pass through Maniktola and Narkeldanga. It was as if these were like responses to the roll call in the classroom. এগুলো যেন ক্লাসে রোল কলের সময় যেমন উত্তর অটোমেটিক্যালি ভেসে আসে, ঠিক তেমনি ভাবে তার মনশ্চক্ষে নজরুল ইসলাম এভিনিউ, সিআইটি রোড, সল্ট লেক, মানিকতলা, নারকেলডাঙ্গা, এই রেফারেন্সগুলো, এই জায়গাগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল। ইচ অ্যান্ড এভরি ফেস ফ্যামিলিয়ার, প্রত্যেকটা মুখ যেন তার কাছে চেনা। He felt a tingling in his veins. It ran through his whole body. তার সারা দেহে আলোড়ন খেলে গেল। He had wanted to experience these familiar faces intimately in the quiet privacy of his own company. নিজের সঙ্গীর সঙ্গে ঘুরতে ঘুরতে এই পরিচিত জায়গাগুলোকে সে অভিজ্ঞতা লাভ করতে চাইল। মানে কার সঙ্গে ঘোরার আকাঙ্ক্ষা প্রকাশ করছে এখানে আলম? আসলে রাকাকে ফিল করছে সে। And so he had been keen to take a separate taxi. তাই আলাদা ট্যাক্সি নিতে সে চায়। But খান চৌধুরী would not allow him to. কিন্তু খান চৌধুরী তাকে অ্যালাউ করেননি, তাদের একসঙ্গে তাকে নিয়ে গেছে। He had insisted that the driver would reach him at the address at Park Circus after dropping Firoz at the hotel.
তো ফিরোজকে হোটেলে নামিয়ে দিয়ে তাকে পার্ক সার্কাসের যে জায়গায় সে যেতে চাইছে তাকে সেখানে নিয়ে যাবে। ইট ওয়াজ স্যাটারডে টুডে, আজ শনিবার, 11 in the morning, সকাল 11টা। বাই দ্য টাইম হি রিচ দ্য হাউস ইট উড বি নুন, যখন সে বাড়িতে পৌঁছবে হয়তো তখন দুপুর হয়ে যাবে। অ্যালার্ম ওয়াজ শিওর রাকা উড বি ওয়েটিং ফর হিম, অ্যালার্মের বেলে হয়তো রাকা তার জন্য অপেক্ষা করবে। দ্যাট ইজ ইফ সি হ্যাড রিসিভড দ্য লেটার, হ্যাঁ সেটা হবে যদি সে চিঠিখানা পেয়ে থাকে অবশ্য। দ্য কাঠচাপা ট্রি নিয়ার দ্য গেট উড স্প্রেড অ্যাট লিস্ট সাম ফ্র্যাগ্রেন্স ইন দিস রেন, এই বৃষ্টিতে নিশ্চয়ই সুগন্ধ ছাড়বে কাঠচাপা গাছটা। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি আলম পুরোপুরিভাবে কলকাতার যে রাস্তাঘাট তার সঙ্গে ফ্যামিলিয়ার ছিল। সো দ্য জার্নি ব্যাক হোম ইজ ফ্লাডেড উইথ মেমোরিজ অ্যান্ড স্যাচুরেটেড উইথ নস্টালজিয়া। কলকাতা উইথ ইটস ফ্যামিলিয়ার লোকালিটিজ অ্যাট পার্ক সার্কাস, মানিকতলা, নারকেলডাঙ্গা, and obviously the কাঠচাপা tree at the gate of আলমস ওল্ড হাউস। এবং বাড়ির মধ্যের যে পিকচার অফ গান্ধীজি পরে পরে রেফারেন্স সে দিচ্ছে, এইগুলো আলমের নস্টালজিয়া এবং তার ফাউন্ডেশন যেন, এবং ফলে সে অতি সহজে এই জিনিসগুলোকে তার স্মরণে নিয়ে আসতে পারছে। হি উড বি ওয়েটিং ফর হিম, সে হয়তো তার জন্য অপেক্ষা করে থাকবে। দ্যাট ইজ ইফ সি হ্যাড রিসিভড দ্য লেটার। The Katchapa tree near the gate would spread at least some fragrance in this rain. He would be surprised if they had not received the letter. Today's Raka was probably not the same as that of 3 years back. হ্যাঁ, আজকের রাকা সম্ভবত সেই রাকা নয় যে 3 বছর আগে ছিল। He might be surprised though, যদিও সে খুব অবাক হলো। They could start an argument on which fish was better, the hilsa of the Ganga or the hilsa of the Podda. তারা শুরু করতে পারে একটা যে কোনো তর্ক যে গঙ্গার ইলিশ মাছ বেশি সুস্বাদু নাকি পদ্মার ইলিশ। Although he had moved to the banks of পদ্মা, যদিও সে এখন পদ্মার পাড়েই স্থানান্তরিত হয়ে গেছে, তার বর্তমান ঠিকানাকে নিয়ে গেছে। আলম had still remained an admirer of the গঙ্গা, কিন্তু আলম এখনো পর্যন্ত সেই গঙ্গার অনুগামী হয়ে থেকে গেছে, গঙ্গাকে ভালোবাসে। কারণ কলকাতা, গঙ্গা, এখানেই তার ম্যাক্সিমাম টাইমটা কেটেছে। মাত্র 3 বছর সে বাংলাদেশে গেছে। দিস ওয়াজ সামথিং দ্যাট উড সারপ্রাইজ রাকাজ ফাদার, এটা নিশ্চয়ই রাকার বাবা অনন্ত মেসমশাইকে বিস্মিত করবে যে এখনো তুমি কলকাতা এবং তার গঙ্গাকে ভালোবাসো, গঙ্গার ইলিশকে পছন্দ করো। টেস্ট, হি হ্যাড ওয়ান্স সেড, সে বলেছিল স্বাদ ওয়াজ লাইক প্রেজুডিস টু, ওয়ান্স অ্যাকুয়ার্ড ইট সারভাইভড ফরএভার, ফলে একবার যে স্বাদ আমরা নিই সেটা চিরকালের জন্য থেকে যায়। সো উড অনন্ত, or for that matter Sneha, be very surprised if in a day or two while he stayed with them he proposed the same idea concerning Raka, ফলে তারা হয়তো খানিকটা অবাক হবে। আলম had become absent minded, আলম একটু অন্যমনস্ক হয়ে পড়ল। It was impolite to remain so silent in the midst of others, অন্যদের মধ্যে যদি নিস্তব্ধ নীরব থাকে কেউ তাহলে এটা অভদ্রতামি হয়। Yet reminiscences held him back, তথাপি তার স্মৃতিচারণা তাকে পিছনে ফিরিয়ে নিয়ে গেল, তাকে অতীতে নিয়ে গেল। আসলে এখানে আমরা অ্যাকচুয়াল রেফারেন্স পাচ্ছি, রিয়েলিটি অ্যান্ড পাস্ট অ্যামালগামেটস, এবং তার সঙ্গে হিস্ট্রি। হিস্ট্রি কামস টাইমস অ্যান্ড অ্যাগেন ইন Dibyendu Palit's story, Alam's own house. And obviously it was the time when the partition had committed a havoc on the lives of the Hindus and Muslims. So the religious division, religious partition of the country and its dynamic levels actually formed the scope where Alam tries to go back. It was 1970. Suddenly one day Baba decided to give up his medical practice. একদিন বাবা সিদ্ধান্ত নিলেন তার মেডিকেল প্র্যাকটিস অর্থাৎ ডাক্তারি করা যেটা তিনি করতেন সেটা ছেড়ে দেবেন। হি শাট ডাউন হিজ সার্জারি, তিনি তার সার্জারি বন্ধ করলেন। আনলেস ইট ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি হি স্টপড গোয়িং আউট অন কলস, তিনি আর কলে যেতেন না। বাট হি হ্যাড বিন ফিজিক্যালি ফিট, কিন্তু তিনি শারীরিকভাবে একদম সক্ষম ছিলেন অ্যান্ড হ্যাড এ থ্রাইভিং প্র্যাকটিস, এবং তার যথেষ্ট প্র্যাকটিস ভালোই চলছিল।
হি হ্যাড বিকাম টু সেন্টিমেন্টাল প্রবাবলি, সম্ভবত খুব সেন্টিমেন্টাল হয়ে পড়লেন বাবা। ইট ওয়াজ এ কিউমুলেটিভ ইফেক্ট অ্যান্ড দ্য ইম্প্যাক্ট হ্যাড শেড ইন গ্রাজুয়ালি, এবং এর প্রভাব ধীরে ধীরে বাড়তে লাগলো। আলম হ্যাড কাম টু নো অফ অল দিস মাচ লেটার। আলম অবশ্য এটা অনেক পরে জানতে পেরেছিলেন। দ্য প্রিভিয়াস ইয়ার হিজ এল্ডার ব্রাদার হ্যাড গন টু গ্লাসগো টু স্টাডি ইঞ্জিনিয়ারিং। এর আগের বছর তার দাদা বড়দা গ্লাসগোতে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে। ইফ পসিবল স্টে ব্যাক দেয়ার, বাবা হ্যাড রিটেন টু দাদা। বাবা দাদাকে চিঠি লিখে বললেন যদি সম্ভব হয় ওখানেই থেকে যাও, ফিরে আসতে হবে না, কারণ দেশে তখন উত্তাল পরিস্থিতি। টেকনিক্যালি দেয়ার্স নো প্রবলেম হেয়ার অ্যাট অল, ইউ ওন্ট হ্যাভ ডিফিকাল্টি ফাইন্ডিং এমপ্লয়মেন্ট। এখানে কাজ পেতে তোমার কোনো অসুবিধা হবে না, টেকনিক্যালি এখানে কোনো প্রবলেম নেই, বাট ইউ মাইট ফাইন্ড ইউর সেলফ আনএমপ্লয়েড ইন ম্যাটার্স অফ দ্য হার্ট, কিন্তু হৃদয়ের দিকে তুমি আনএমপ্লয়েড থাকবে। এটা একটা ট্রাজিক, আমরা ইম্পেন্ডিং ব্যাপার পাচ্ছি যেটা আলমের ক্ষেত্রে ঘটতে চলেছে। ওয়ার্ডস অফ দিস কাইন্ড হ্যাড মোর মিস্ট্রি দ্যান সিম্পলিসিটি। সরলতার চেয়ে এই রকম কথার মধ্যে অনেক বেশি রহস্য রয়েছে। When the chamber was empty, he would make the compounder sit with him and explain to him various theories. যখন চেম্বার বন্ধ হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, তখন কম্পাউন্ডারের সঙ্গে বসে নানা কথা বলেন। পার্টিশন হ্যাড টেকেন প্লেস ইন টু ফর্মস। দুটো স্তরে এই পার্টিশন ঘটেছে। সো দেয়ার ইজ এগেইন দ্য ডিরেক্ট রেফারেন্স টু অ্যানাদার থিম, পার্টিশন। পার্টিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিমস অফ দিব্যেন্দু পালিত স্টোরি আলমসোন হাউস। ওয়ান পলিটিক্যাল, একটা রাজনৈতিক স্তরে পার্টিশন, অ্যান্ড দ্য আদার মেন্টাল, আর অন্য একটি মানসিক স্তরে, মেন্টাল স্তরে, কিন্তু মেন্টাল লেভেলে এই পার্টিশন ঘটেছে। দ্য সেকেন্ড ওয়ান হ্যাড নট বিন সিল্ড অ্যান্ড শাইন্ড বাই মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন অবশ্য এই দ্বিতীয়টা শাইন অ্যান্ড সিল করেননি। আর্লিয়ার আই ইউজড দ্য সেম স্টেথিস্কোপ ফর রাম অ্যান্ড জামাল। রাম এবং জামালের জন্য, অর্থাৎ দুটো ধর্মের মানুষের জন্যই আমি একই স্টেথিস্কোপ ব্যবহার করতাম। স্টেথোস্কোপ is the instrument of the doctors. Those days are gone. সেই দিনগুলো চলে গেছে। There are no Rams among my patients anymore. আমার পেশেন্টের মধ্যে আর রামেরা নেই, অর্থাৎ হিন্দুরা আর আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে না। Only Rohims, no Jodus, only Jamals, no Kanais, only Korims. So Kanais, Jodu and Ram are the representative characters of the Hindu religion, and Rohims, Jamals and Korims are of the Muslim community. Ram, Jodu and Kanai have all gone to Dr. Gupta. রাম, যদু এবং কানাই সবাই এখন ডক্টর গুপ্তার কাছে যায়, এবং তার বাবার এই যে অবজারভেশন, যেখানে এই রিলিজিয়াস ডিভিশন, পার্টিশন, যেটা কিনা মেন্টাল স্তরে ঘটেছে, একজন মুসলমান ডাক্তারের কাছে, সবাই তো সুস্থ হওয়ার কথা, কিন্তু সচেতনভাবে তারা এড়িয়ে যাচ্ছে, এটা বাবাকে খুব সেন্টিমেন্টাল করে তুলেছিল। কারণ একটু আগেই আলম তার বাবার প্রসঙ্গে বলেছে, বাবা ওয়াজ সেন্টিমেন্টাল টু। উই হ্যাড আওয়ার মেডিকেল ডিগ্রিজ ফ্রম দ্য সেম কলেজ। আলমের বাবা স্মরণ করছেন যে আমাদের একই ডিগ্রি রয়েছে, সেম কলেজ, অ্যান্ড উই হ্যাড লার্ন দ্য অ্যানাটমি অফ দ্য সেম হিউম্যান বিং। একই মানুষের দেহতত্ত্ব নিয়ে আমরা পড়েছি, শারীরবিদ্যা নিয়ে আমরা পড়েছি। The dissected body of that human being had no name labeled on it. এবং বিচ্ছিন্ন মানে ব্যবচ্ছেদ হওয়া একটা মানব দেহের আলাদা করে নাম থাকে না। তথাপি আমার কাছে মানে হিন্দু পেশেন্টসরা আসছে না। এটা আসলে আলামের বাবা একটু সেন্টিমেন্টাল, এটা হওয়া স্বাভাবিক, এবং সত্যি পার্টিশন তার প্রভাব মানসিক স্তরে চরমভাবে ফেলেছিল। I still remember বাবা sitting with a mountain of rice on a big bell metal plate and chatting with মা। তথাপি বাবা মায়ের সঙ্গে গল্প করছে, আমার মনে পড়ে। দ্যাট ওয়াজ when he had broken the news, যখন তিনি খবরটা প্রথম প্রকাশ করলেন। ডক্টর গুপ্তা হ্যাজ টেকেন এ চেম্বার অ্যাট বালিগঞ্জ। ডক্টর গুপ্তা বালিগঞ্জে চেম্বার করছেন। হিজ পেশেন্টস হ্যাভ ডুইন্ডলড ইন দিস পার্ট অফ দ্য টাউন। The Jamals and Korims don't recover from his treatment anymore. জামাল এবং করিমরা তার কাছে আর শুশ্রূষা পেয়ে ভালো হচ্ছে না। আসলে ডক্টর গুপ্তা অলসো এক্সপেরিয়েন্স দ্য সেম কাইন্ড অফ ট্রিটমেন্ট ফ্রম দ্য
Muslims, because the Muslim patients don't go to Dr. Gupta anymore. They come to me, তারা আমার কাছে আসে, জামাল এবং করিমরা অর্থাৎ মুসলিম পেশেন্টরা আলমের বাবার কাছে আসে। Their numbers are reducing too, তাদের সংখ্যাও কমছে। Those who can are leaving for Pakistan, ফলে যারা পারছে তারা পাকিস্তান চলে যাচ্ছে। Some for East Pakistan, কিছু জন চলে যাচ্ছে পূর্ব পাকিস্তানে, and some for West Pakistan, আর কিছু জন চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। এখানে পশ্চিম পাকিস্তান বলতে আমরা যাকে এখন পাকিস্তান জানি, আর ইস্ট পাকিস্তান বলতে বাংলাদেশ। We should have gone too probably, আমরাও বোধহয় আমাদের চলে যাওয়া উচিত। I can feel a kind of illness in the heart, আমার হৃদয়ে এখন আমি অসুস্থতা অনুভব করছি। My heart is not going well, এইটা কে বলল? আলমের বাবা, এবং আলম এগুলো সব স্মরণ করতে পারছে। After all these years, I didn't seem to remember the words very well. এত বছর পরে আমার কথাগুলো আর সম্পূর্ণভাবে মনে পড়ে না। I could only recall Baba's lonely face that was surrounded by silence. আমি শুধু বাবার নিস্তব্ধ মুখমণ্ডলের কথা স্মরণ করতে পারি, তিনি নীরবে বসে রইতেন। And my ma's progressive quietness, মাও চুপচাপ হয়ে যাচ্ছিল, ফলে the family became lonely and quiet. And I recalled the depression of my two sisters at an age when their lives should have been bubbly and pimple ridden. যখন তাদের জীবন বুদবুদ করে মানে ফোটার বয়স, যখন তাদের আনন্দ করার সময় আমার দু বোনও তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। They were like dull bulbs engulfed in silence. তাদেরকে দেখে ডাল বাল্বস যেন মনে হচ্ছিল। এখানে সিমিলি অলংকার ব্যবহার করেছেন, যে পরিবার যেভাবে নিস্তব্ধ নীরব হয়ে যাচ্ছিল এবং তাদের সমস্ত আনন্দ যেন চলে যাচ্ছিল এই পার্টিশনের আফটার মেথে। দেন দেয়ার ওয়াজ দ্য ওয়ার, তারপরে তো যুদ্ধ হলো। দ্য স্লোগান ওয়াজ বাংলাদেশ আওয়ার বাংলাদেশ, তারপরে স্লোগান উঠলো বাংলাদেশ আমাদের বাংলাদেশ। ওয়ান ডে ডক্টর গুপ্তা ব্রট দ্য প্রপোজাল, একদিন ডক্টর গুপ্তা একটা প্রস্তাব আনলেন। অনন্ত শেখর হ্যাড লেফট ঢাকা উইথ হিজ ফ্যামিলি, অনন্ত শেখর ঢাকা ছেড়ে দিচ্ছে তার পরিবারকে নিয়ে। হি হ্যাড নো ইন্টেনশনস অফ গোয়িং ব্যাক, তার ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। অনন্ত শেখর বলতে অনন্ত মেসমশাই বলে আলম যাকে সম্বোধন করে, রাকার বাবা। হিজ হাউস অ্যান্ড প্রপার্টি ওয়ার লাইং ওয়েস্ট ইন ধানমান্ডি, ধানমান্ডিতে তার ঘর এবং তার সম্পত্তি সব নষ্ট হচ্ছে। ইউ আর থিঙ্কিং অফ মুভিং টু ঢাকা, তুমিও ঢাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলে টু ডক্টর সাহেব। সো আই থট আই উইল মেক এ সাজেশন, ফলে আমি তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি, ফলে এটা ভাবে দেখতে পারো। ইফ ইউ রিয়েলি ওয়ান্টেড টু মুভ, যদি সত্যিকারের তুমি ঢাকা চলে যেতে চাও, এখানে মুভ মানে মুভ টু ঢাকা। হাউ অ্যাবাউট এক্সচেঞ্জিং দ্য প্রপার্টি, তাহলে এই সম্পত্তি যদি অদল বদল করে নাও, মানে অনন্ত শেখর যারা ঢাকা ছেড়ে কলকাতায় আসতে চাইছে, আর তুমি যদি ঢাকা যেতে চাও, তাহলে সম্পত্তির যদি অদল বদল করে নেওয়া যায় তাহলে কেমন হতে পারে। এবং এই প্রস্তাবটা ডক্টর গুপ্তাই নিয়ে এসেছিলেন। বাবাজ ফেস হ্যাড বিকাম সিরিয়াস, বাবার মুখমণ্ডলটা একটু সিরিয়াস হয়ে গেল। তা সেই গম্ভীরতা কাটিয়ে উঠে লেটার হি হ্যাড সেড, ইফ দ্যাটস আওয়ার ডেস্টিনি সো লেট ইট বি, এটাই যদি আমাদের ভাগ্য হয় তবে তাই হোক। লেট মি গিভ ইট এ থট, আমাকে একটু ভাবতে দাও। ব্রিং অনন্তবাবু ওভার ওয়ান ডে, একদিন অনন্তবাবুকে এনো। ফিরোজ গট অফ অ্যাট দ্য হোটেল, এবং এটা হচ্ছে তার পাস্ট যেটা মেমোরি, নস্টালজিয়া, যেটা সে ভাবছিল তার বাবা কেন তাদের এই কলকাতার বাড়ি ছেড়ে ঢাকায় স্থানান্তরিত হলেন এবং কোন পরিস্থিতিতে পড়ে পার্টিশনের পরবর্তী সময়ে কিভাবে চলে যেতে বাধ্য হয়েছিলেন। পরিবার পরপর যেন আনন্দ শুকিয়ে গিয়েছিল, সেই অবস্থার কথা ভাবছিল। আবার বাস্তবে আমরা ফিরে আসছি, এখন তো তারা কলকাতায়। আলম সেই গাড়িতে খান সাহেবের সঙ্গে যাচ্ছিল, ফিরোজকে হোটেলে নামিয়ে দিয়ে খান চৌধুরী, সুদেব বাবু অ্যান্ড আদার্স তারা নেমে গেল। দে ওয়ান্টেড টু হ্যাভ এ চ্যাট অ্যাবাউট দ্য প্রোগ্রাম নিয়ে তারা একটু কথাবার্তা বলতে চাইছিল। মেবি দেয়ার উড বি আদার পিপল টু, অন্যান্য লোকেরাও হয়তো রয়েছে। দেন দেয়ার ওয়াজ ডিনার, তারপরে ডিনার হলো। অলদো হি নটেড অ্যাট খান চৌধুরীজ রিকোয়েস্ট, যদিও খান চৌধুরীর এই ডিনার খাওয়ার ব্যাপারটা সে মানে এড়িয়ে গেল, সে এখানে ডিনার করলো না। আলম ওয়াজ নট শিওর ইফ হি উড ফাইনালি বি এবল টু মেক ইট। অ্যাজ দ্য কার মুভড অ্যাওয়ে ফ্রম দ্য হোটেল, যখন হোটেল থেকে গাড়ি চলতে শুরু করলো, হি ওয়াজ ওভারকাম উইথ এ সেন্স অফ ডিপ লোনলিনেস, সে চরমভাবে একাকিত্ব অনুভব করলো।
দেন why had he been pining for some privacy all this while? তাহলে সে এতক্ষণ একাকী হওয়ার যে ইচ্ছা পোষণ করছিল, কারণ সে চেয়েছিল একা একটা আলাদা করে ট্যাক্সি নিয়ে এই কলকাতায় আসতে, কারণ এই জায়গাগুলো তার সব চেনা। কিন্তু এখন ট্যাক্সিতে একা, অথচ সে একাকিত্ব বোধ করছে, অথচ সেই এই একা থাকতে সে চেয়েছিল। ডিড হি ওয়ান্ট টু সুইম ইন এ ওয়ান ওয়ে কারেন্ট অফ মেমোরিজ? তাহলে কি সে মানে একদিকের গতিসম্পন্ন কোন স্মৃতিতে সাঁতার কাটতে চেয়েছিল? অর ডিড হি ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স সাম হ্যাপিনেস? নাকি সে একটা সুখ অনুভব করতে চেয়েছিল, এ হ্যাপিনেস স্টিপড ইন দ্য মেমোরি অফ হিজ ডেস্টিনেশন? And now that his destination was nearing, was he being pursued by a sense of fear? এবং যেহেতু ডেস্টিনেশন তার এগিয়ে আসছে, তাহলে কি সে ভয় পাচ্ছে? আলম did not know, আলম জানতো না। At this moment he could only identify a sense of hesitation that existed between him and his destination. তার ডেস্টিনেশনের মধ্যে এবং তার মধ্যে একটা হেজিটেশন বোধ করলো, ভয় পাচ্ছে কিনা সে অনুভব করতে পারলো না। কলকাতা হ্যাড চেঞ্জড এ লট ইন 3 ইয়ার্স। এই 3 বছরে কলকাতা অনেক বদলে গেছে। মানে যবে থেকে আলম এই কলকাতা ছেড়েছে, ঢাকায় সে চলে গিয়েছিল, 3 বছর পরে সেমিনার উপলক্ষে সে এখানে ফিরে এসেছে। ইন হিজ এফোর্টস টু গজ হাউ মাচ রাকা হ্যাড চেঞ্জড, সে আসলে বোঝার চেষ্টা করলো যে রাকা কতটা বদলেছে। হি হ্যাড বিন আনএবল টু গজ হাউ মাচ হি হ্যাড চেঞ্জড, আসলে সে নিজেকেই কতটা বদলেছে বুঝতে পারলো না। Whenever we stand in front of a mirror, we see our image reflected in it. যখন আয়নার সামনে দাঁড়াই, আমরা নিজেদের ছবি দেখি। We become so used to seeing the good or bad aspects of ourselves that we don't feel the need to analyze these. আমরা প্রত্যেক দিন তো আয়নার সামনে দাঁড়াই, ফলে বুঝতে পারি না যে কোনটা আমাদের ভালো কোনটা মন্দ, আমরা ততটা বুঝতে পারি না। Yesterday's change becomes imperceptible today. গতকালের পরিবর্তনটা আজকে বোঝা যায় না। The following days merge with previous days. পরের দিনগুলো গত দিনগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। And in the midst of all this, the heart grows too. এবং এইগুলোর মধ্যে হৃদয়ও ধীরে ধীরে বদলে যায়, বড় হয়। Any perceptible change in both the outward looks and the heart of a person could be identified stimulously. Could be identified simultaneously only by a person for whom the past and the present lay in separate compartments. ফলে অতীতে যে দেখেছে এবং অনেক দিন পরে যে দেখছে, সেই কেবলমাত্র বুঝতে পারবে, কারণ আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেরা নিজেদের পরিবর্তন বুঝতে পারি না। Again, it was time that helped Alam identify that there had not been so many potholes on the road or so much graffiti on the walls in this area. The slogan, "The gun is the source of power," had faded. যে সময়ে লেখা থাকতো "The gun is the source of power," বন্দুকের নলই হলো ক্ষমতার উৎস, সেই সমস্ত স্লোগান আর এখন নেই। A quick look around gave the feeling that the letterings on the walls were a kind of defacement on smooth surfaces. মসৃণ দেওয়ালে পুরনো সেই লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। In their rush to cross the roads, even the people on the streets changed constantly. It was difficult to study them. ফলে আলম তাদেরকে বুঝতে পারছিল না যে মানুষের মধ্যেও কি পরিবর্তন এসেছে, সেটা সে ধরতে পারে না। That Baba had changed so much internally was quite evident the day Dr. Gupta brought Ananta Shekhar to our house. যাই হোক, বাবা যে ভিতরে ভিতরে এতটা বদলে গেছে বোঝা গেল যখন সেই দিন ডক্টর গুপ্তা অনন্ত শেখরকে আমাদের বাড়িতে নিয়ে এলেন। He don't move an inch beyond polite conversation. 1 ইঞ্চিও তখনও ভদ্র কথোপকথন থেকে তিনি সরেননি। He had said, I have heard of the exchange offer. আমি এক্সচেঞ্জ অফারের ব্যাপারে শুনেছি। Have you brought any documents related to your property in Dhaka? ঢাকায় যে আপনাদের যে সম্পত্তি রয়েছে সেই ব্যাপারে কোনো কাগজপত্র কি এনেছেন? The house, the blueprint of the lands, inventory, etc. No, not really. না সত্যিকারে আমি আনিনি এখনো। I just have the deed. আমার deed রয়েছে, but I could give you a rough idea. কিন্তু আমি আপনাকে একটা ভাষা ধারণা দিতে পারি। এটা কে বলল? অনন্ত শেখর, যার সঙ্গে বাবা তাদের বাড়ির অদল বদল করছেন, এক্সচেঞ্জ করছেন। রাফ আইডিয়া ডোন্ট বি এনাফ। বাবা হ্যাড লুকড স্ট্রেট অ্যাট অনন্ত শেখর। অনন্ত শেখরের দিকে সরাসরি তাকিয়ে বললেন, ভাষা ধারণা যথেষ্ট নয়, এটা দিয়ে হবে না। লুক স্যার, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। দেখুন স্যার, আমি মনস্থির করে ফেলেছি।
ইউ হ্যাভ এ গুড লুক অ্যাট মাই হাউস টুডে। আজকে আপনি আমাদের বাড়ি ভালো করে দেখে যান। টেল মি ইফ ইউ লাইক ইট। আমাকে বলুন আপনার এটা পছন্দ হয়েছে কিনা। দেন লেটস গো টু ঢাকা। তারপরে একদিন ঢাকা চলুন। আই উইল হ্যাভ এ লুক অ্যাট ইয়োর্স। আমি আপনার বাড়ি সম্পত্তি দেখব। এ ম্যানস হার্ড ওয়ার্ক হ্যাজ এ লট অফ ভ্যালু। একটা মানুষের কঠোর শ্রমের যথেষ্ট মূল্য রয়েছে। ইট টুক মি 4 years টু কমপ্লিট দিস হাউস। এই ঘরটা তৈরি করতে আমার 4 বছর লেগে গেছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট ডাবল স্টোরিড হাউস ইন দিস এরিয়া। এই এলাকায় এটা প্রথম দোতলা বাড়ি। দোতলা বলতে ফার্স্ট ফ্লোর সম্পন্ন বাড়ি। উই মুভড ইন অনলি আফটার ইট ওয়াজ ফুললি কমপ্লিট। আমরা এই বাড়িতে এসেছি এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পরে। দ্য টেরেস ইজ মোর লাইক এ কোর্টইয়ার্ড। দেখুন উঠানের মতো লাগবে চিলেকোঠাটাকে। আফটার দ্য ডেথ অফ মহাত্মাজি উই হ্যাড হেল্ড এ মেমোরিয়াল সার্ভিস আপ দেয়ার। আফটার দ্য সার্ভিস ওয়াজ ওভার দেয়ার ওয়াজ এ ফিলিং অফ এমটিনেস। একটা শূন্যতা তৈরি হয়েছিল। স্ট্যান্ডিং অন দ্যাট নিউলি বিল্ট টেরেস অন এ উইন্টার ইভিনিং দ্য স্কাই হ্যাড সিমড আনইউজুয়ালি বিগ। Actually, Alam's Baba was proud of their house.